শাইখুল হাদিস স্বপ্নটা শুনে তিনি থরথর করে কাঁপতেছিলেন। শাইখুল হাদিস ওই ছেলের বন্ধুদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের বন্ধু দুনিয়াতে থাকা অবস্থায় এমন কি কোনো গুনাহ করত যেই গুনাহ তার মৃত্যুর পরে এখন অন্য মানুষ করতেছে? তখন ওই ছেলের বন্ধুগুলো মাথাটা নিচের দিকে আসামির মতো দিয়ে চোখের পানি ছেড়ে বলতেছে, হ্যাঁ, আমাদের বন্ধু এমন একটা গুনাহ করত যেই গুনাহটা সে পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও এখন আমরা করতেছি, আমাদের থেকে অন্য মানুষেরা করতেছে, তাদের থেকে অন্য মানুষেরা করতেছে। আমাদের বন্ধু অ্যাডাল্ট ভিডিও দেখতো, সে একটা সাইট থেকে সাবস্ক্রিপশন কিনেছিল, সেই মেল পাসওয়ার্ড আমাদেরকে দিয়েছিল, আমরা আমাদের বন্ধুদেরকে দিয়েছি, তারা তাদের বন্ধুদেরকে দিয়েছে। এরকম করে এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়তেছে। ওই আলেম বলতেছে, শোনো, তার এই গুনাহ পৃথিবীতে যত মানুষ করবে, দৈনিক যত মানুষ এই গুনাহের সাথে লিপ্ত হবে, আল্লাহ পাক জাহান্নামের তত বেশি ফেরেশতা তোমাদের বন্ধুর উপর আযাব দেওয়ার জন্য নিযুক্ত করে দিবেন। নাউজুবিল্লাহ। যত সম্ভব পারো তোমরা এই ওয়েবসাইটের অ্যাক্সেসটা বন্ধ করার চেষ্টা করো। ওই ছেলের বন্ধুরা অনেক কষ্ট করে সে অ্যাডাল্ট সাইটের এডমিনদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। তারা সে এডমিনদেরকে জানায়, এই অ্যাকাউন্টের যে মালিক সে গত কয়েকদিন আগে মারা গেছে, আমরা চাই এই অ্যাকাউন্টটা চিরদিনের জন্য বন্ধ করে দেয়া হোক। কিন্তু সেই এডমিন প্যানেল থেকে সেই ছেলের বন্ধুদেরকে জানানো হলো যে এটা কশ্চিন কালেও সম্ভব না, কারণ আমাদের থেকে যারা লাইফ টাইম সাবস্ক্রিপশন নেয় তারা হচ্ছে আমাদের প্রিমিয়াম কাস্টমার, আমরা তাদেরকে হাই সিকিউরিটি দিয়ে থাকি। তারা যখন আমাদের থেকে কোনো প্যাকেজ নেয়, আমাদের থেকে কোনো অ্যাকাউন্ট নেয়, আমরা তখন তাদেরকে মেইল দিই, পাসওয়ার্ড দিই এবং আমরা তাদের হাতের ফিঙ্গার নিয়ে থাকি। আপনারা হয়তোবা তার অ্যাকাউন্টের মেইল পাসওয়ার্ড দিতে পারবেন, কিন্তু তার হাতের ফিঙ্গার তো আর আপনারা দিতে পারবেন না। তার হাতের ফিঙ্গার যদি ম্যাচ না করে তাহলে আমরা এই অ্যাকাউন্ট অফ করতে পারবো না। নাউজুবিল্লাহ। একটু চিন্তা করে দেখেন, ওই ছেলের রেখে যাওয়া অ্যাকাউন্ট থেকে যত মানুষ খারাপ কাজে লিপ্ত হবে, যত মানুষ পর্ন ভিডিও দেখবে, তত গুনাহ তার আমল নামায় যেতে থাকবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনি আর আমি আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কিভাবে ব্যবহার করতেছি। আমরা তো আমাদের ফেসবুকে কত ছবি শেয়ার করি, কত মুভি ক্লিপ শেয়ার করে থাকি, কত গান বাজনা শেয়ার করি। আপনার আমার মৃত্যুর পরে এগুলো তো আর কেউ কাটতে পারবে না। যত লক্ষ মানুষ আপনার আমার মৃত্যুর পরে এই ভিডিও দেখবে, আপনার আমার অ্যাকাউন্টে রেখে যাওয়া ভিডিও যত মানুষ দেখবে, আপনার আমার কবরে তত কঠিন কঠিন আযাব দেয়া হবে। আপনি আর আমি জীবিত থাকা অবস্থায় যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ইসলামিক ভিডিও শেয়ার করি, একটা কোরআনের তেলাওয়াত শেয়ার করি, একটা হাদিস শেয়ার করি, ইসলামিক কোনো ডকুমেন্টারি শেয়ার করি, তাহলে আপনার আমার মৃত্যুর পরে এই অ্যাকাউন্ট থেকে যত মানুষ এই ভিডিওগুলো দেখবে, আমরা কবর থেকে তত বেশি সওয়াব পাইতে থাকবো।